আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করতেছি এটা নওগাঁ জেলায়। এটা ২০০ বছর পুরনো জমিদার বাড়ি। খুবই প্রভাবশালী এবং এমন একজন রাজার কথা আমরা শুনতে পাইছি, সে নাকি খুব অত্যাচারী শাসক ছিল। এই রাস্তায় কেউ জুতা পায়ে হেঁটে যেতে পারে নাই। যাক, এইখান থেকে কিন্তু আমরা একটা মেসেজ নিতে পারি, যারাই অত্যাচারী হোক না কেন, বিশেষ করে অত্যাচারী শাসক যারা, তারা কিন্তু এইগুলো একটু দেখেন। একদিন আপনারও আপনার রাজার রাজ্য, আপনার কুটিপত্তিত্ব, আপনার সকল কিছু ফেলে আপনার বংশ কেউ একদিন থাকবে না, এমনটাই বলা যায়। যেমন এই রাজার অবস্থা ছিল, খুবই অত্যাচারী রাজা, আমরা এরকমটাই জানতে পারছি। তো যাই হোক, দেখেন আজকে এই রাজার কিছুই নেই। এটা হচ্ছে নওগাঁ জেলার ভিতরেই দুবুলহাটি জমিদার বাড়ি। আমি যদি আপনাদেরকে দেখাই, সম্পূর্ণ ইতিহাস কিন্তু এখানে লেখা আছে। আমি যদিও খুঁজে রাজার নামটা পাই নাই, কোথাও রাজার নাম লেখা নাই, লেখা আছে শুধু এখানে দুবুলহাটি জমিদার বাড়ি। আবার ওইখানে জমিদার বাড়ি, এখানে আবার রাজবাড়ি লেখা। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এই ২০০ বছরের পুরনো রাজার বাড়িটা আমাদের কাছে ভালো লাগতেছে। দেখলাম, যদিও অনেকটা মনে করতে পারেন আমাদের নারায়ণগঞ্জ শহর পানামের মতোই। আমি ভিতরে প্রবেশ করি, খুব খুব ভুতুরে টাইপের বাড়িটা। এই যে দেখতেছেন, আমি ভিতরে প্রবেশ করতেছি, খুব একটু ভয়ঙ্কর টাইপের। হ্যাঁ, না, খুবই চমৎকার। এই ভিতরের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার দেখতেছি। হ্যাঁ, পুরো ভুতুরে বাড়ি। তো যাই হোক, সব কিছু মিলে দেখতেছেন অনেকটা পানামের মতো। আমি আর আজকে আপনাদেরকে এটাও জানাইতে পারি, আজকে আমি আমার মফিকুল ভাই, দুই ভাই চলে আসছি কিন্তু আজকে এই নওগাঁ জেলায়। আজকে ভাই কোন কোন জায়গা আমরা ঘুরে দেখবো ইনশাআল্লাহ, আপনি একটু বলেন দেখি। নওগাঁ হচ্ছে কি এটা কি বলেন। হাকাইগাড়ি বিল, হ্যাঁ, হাকাইগাড়ি বিল, হাসাইগাড়ি বিল, আর ঘুঘুডাঙ্গা তালের সারি বিলের মধ্যে ডুবাবো। আর আচ্ছা কি, আচ্ছা। আর বৌদ্ধবিহার আরেকটা বাড়ি আছে, ওখানে ভ্রমণ করব। ভ্রমণের উদ্দেশ্যে জাস্ট আজকে সারাদিন খালি মজা মাস্তি। আমি এই ভিডিওটা সকাল সকালে আপলোড করতে চাই। এখন আমি আমার পেজ থেকে আপলোড করে দিব, যদিও কোনো এডিট হবে না। আপনারা দেখছেন খুবই চমৎকার একটি রাজার বাড়ি এটা। যেই ড্রাইভার সাথে আমরা অটো নিয়ে আসছিলাম, এই ভাই বলতো সেটা খুবই অত্যাচারী এবং জুলুমকারী শাসকের মানে রাজার বাড়ি ছিল। তো যাই হোক, একদিন আমাদের সকলের চলে যেতে হবে, যারাই নিয়ে এখন আমরা জুলুম করতেছি যেই মানুষদের উপরে। আসেন আমরা একটা জুলুম থেকে আমরা তাদেরকে মুক্তি দেই, সবাইকে আপন করে নেই, সবাইকে ভালোবাসতে শিখি, সবাইকে ছাড় হিসেবে সকল কিছুতে সবাইকে ছাড় দেওয়া শিখি। ইনশাল্লাহ একদিন কিন্তু আপনার সব কিছুই এখন বর্তমানে আছে। হয়তো যারা জুলুম করতেছেন এই রাজার মতো, দেখেন তার বংশও নাই এখন, তার ভিটে মাটি কিংবা রাজার বাড়ি পড়ে আছে, কিন্তু নামটা কিন্তু রয়ে গেছে জুলুমকারী শাসকের বাড়ি। এটা কথা বলছেন। যাই হোক, মানুষের কর্ম এগুলো মরে না, মানুষের কাজ মরে না, এগুলো থেকে যায়। কিন্তু মানুষের অস্তিত্ব, মানুষের বংশ, সকল কিছু একদিন বিলীন হয়ে যাবে। তো যাই হোক, আমরা বেঁচে থাকবো আমাদের কর্মে। আমার এই ভিডিওর প্রথম বার্তাই ছিল এটা, আমরা বেঁচে থাকবো আমাদের কর্মে, আমরা বেঁচে থাকবো আমাদের ভালো কাজের মাধ্যমে ইনশাআল্লাহ। জি, সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিতেছি এখন নওগাঁ জেলার এটা রাজার রাজবাড়ি থেকে। হ্যাঁ, দুবলহাটি রাজবাড়ি থেকে এখন বিদায় নিচ্ছি। আচ্ছা, রাজার নাম কি?
আচ্ছা, হরনাথ বাবু, রাজার নাম ছিল হরনাথ বাবু, যদিও আমরা কোনো কোথাও এই নামটা পাই নাই, ভাই বলতেছে হরনাথ বাবু। যাই হোক, এই রাজার বাড়িটা বিশাল বড়, আমাদের পানাম শহরের চেয়ে এটা সুন্দর, এটা এটা বলা যায়। ঠিক আছে, খুবই চমৎকার। আর এই বাড়িটা খুবই ভুতুরে টাইপের, অনেক অনেক। এইখানে সন্ধ্যাবেলা কিংবা এখন আমরা নিরিবিলি, এখন আসাটাও আমাদের জন্য রিস্ক, অনেক সকালে চলে আসছি আমরা। জি, সব ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিও শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।